না জানো পারবেন তো ওটা এখন না জানো আটা কও ভাই ভাই যেটা ছুটি আছেন তো ভাই হেল্প করবা সুমন্ত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত কালকে যে দুর্ঘটনা ঘটার পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে মৃত অবস্থায় এই মুহূর্তে লাশ নিয়ে বাড়িতে আসা হয়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনারা নেটে লাইটে আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত। সবাই দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। সম্পত্তির যে নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, সিলেটের গোলাপগঞ্জ থানার বারোকু মামাত্তো ভাইয়ের হাতে ছুরিকের আঘাতে মামাত্তো ভাইয়ের হাতে ইনজুরি হয়ে হসপিটালে ভর্তি করা হয়, পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এখন বাসায় নিয়ে আসা হয়েছে এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কান্নাকাটি করছেন। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবে। আমরা জানার চেষ্টা করব আসলে বিস্তারিত কি ঘটনা ঘটেছিল, সবিস্তারে আমরা জানার চেষ্টা করব। যারা এই বিষয়টা সম্পর্কে অবহিত বা এই বিষয়টা সম্পর্কে যারা জানেন আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা জেনে আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত। আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই বাড়িতে আমরা আমাদের একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ ফাইমের চাচা যিনি, ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো আসলে ঘটনাটি কিভাবে ঘটছে। তো এখানে অসংখ্য মানুষ আসছেন যারা ফাইমের মৃত্যুর খবর শুনে এসেছিলেন। আমরা ঘটনার আদ্যপান্ত জানার চেষ্টা করবো। আমাদের সাথে আছেন ফাইমের চাচা, ফাইমের চাচার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করবো। প্লিজ আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আর বিশেষ করে কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, তো আপনি তো ফাইমের চাচা, আসলে ঘটনাটা কিভাবে ঘটলো একটু আমাদেরকে জানাবেন। ঘটনাটা হইলো গতকালকে আমরা বাড়িতে নাই, আমার ভাইও বাড়িতে নাই, তার মাও বাড়িতে নাই। উনি তাকে সিলেট হকার মার্কেটও এখানে তার প্রায় দীর্ঘদিন প্রায় 7 বছর ধরে থাকে। এখান থেকে আইসে বাড়িত, তো ইলা দিনে হে আয় না, হে আয় বৃহস্পতিবার না হয় শুক্রবার, এদিন আসছে বুধবারে যখন হে আইছে আবার পরে দেখছে তার দরজা লাগাইল, তখন অন্য দরজা লাগাইল দেখিয়া ওটিও কইছে বলে আজকে আমি বাড়িতে আইমু, তারা জানিয়াও তারা আজকে গোল লাগাইয়া তারা লাগি তারা মানে না বাড়ি আমার তারা কইলা না। ওখান হইতেও আমার অগর আমার বাতিজার বউ কইনা বেরি তাই উঠিয়া কইছে হিগর যদি বন্ধ থাকে ওগরাও না কেন। ও কই তো ঠিক আছে আমি আইয়ার কইও খালি অন্তাকি রানা দিয়া অন্য গেছে খালি। আর ও বাতে কি তারা লামিয়াও তারা মা ফুয়া জামাই সারা মিলিয়া তারা দরিয়া ভাষা প্রায় 5টা চাকরি মানে ফার্মারি দিছে। মারা গিয়া তার বড় বাড়ি গেছে কি, বড় বাড়ি তো শিখ দিছে। শিখ দেওয়ার পরে আমার দরজা ও বা জানালা আছে, জানালা বাদি আমার বউয়ে দেখছে, দেখিয়াও লোকালক আমার ওয়াইফে দেখছে, দেখার পরেও লোকালক তাই ইয়া বাড়াইছে, বাড়াইয়া দেখছে রক্ত পাইয়া ছুটিছে। তখন লোকালক উন্না গুলছে, গুলিয়াও তাই লোকালক তার বড় বান্ধে লিছে, বান্ধিয়াও লোকালক তারা শিখ দিছে, বাড়ি লাইছো না, তারা বাড়িতে নোয়া তুলিয়া লইয়া রাখেছো আমরা এখানে তারা রেস্ট কমপ্লেক্স যাওয়ার পরে এখান থেকে তারা দেখা গেছে ওই তো না বাদে লইয়া তারা গেছে উসমানিত। আচ্ছা, ফাইমর গড় তো লাগাইলাস তো ফাইমর আম্মা আম্মা কি জি না তারা না বাড়ি জি তার আমার আছে। ফাইমর যেদিন আইছিল গত কালকে রাইট আইছিল, তো তারা লোক কোনো মাইদর দিছিল নি যারা জি না, কোনো মাত নাই, কোনো কথা নাই, কোনটা নাই। তারা আগে টার্গেট করে বইছে মারতো লাগে কিছু নেই। এখানেও আরেকটা কথা আইছে, আমি মানে শুনছি তারা এখানে যে মানে সমস্যা করছে রাজু মেম্বার, আমরা জায়গা বিরোধিতার মিডিয়া
ও মিডিয়ায় উঠিয়া মানে মিডিয়ারে ফোন দিছে আমার বই নকিয়া ফোন দিয়া উঠিয়া কইছে আজ 3 মাস ধরে তুমি হারাইস কইস কররাই তুমি আমার কাছে শেষ করে দাও না কেন মেম্বারে উঠিয়া কইছে তুই আমার লগে লাম্বা মাতিস না যদি তুই উইকেট ফলাইতে পারস তে তুই আমার কাছে আইস কেন রাজু মেম্বারে কইছে খোয়ার পরে ও তারা মানে পদক্ষেপ দিছেন ইগাইয়া ভাইছেন তারা একলা দৌড়র মুখ ও সময় গেল আর তারা লুবিলিছে রাজু মেম্বারে মানে রাজু মেম্বার তো ওইগো ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ ওয়ার্ডের মেম্বার। তো রাজু আমার জানা নাই। রাজু মেম্বার ইন্টারেস্ট কি তাই বিচারের মিডিয়াত আসলা বিচারের মিডিয়াত থাকা সত্ত্বে তাই মানে এগুলা করাইছেন এগুলা করাইছো জয় তাই ইন্দো দাতা হইরা নি জয় তাই ইন্দু দাতা করছেন তাই কেন পুরা ইন্দু দিছেন নাই 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 দতরাইল জয় তো এমনি তারা কয়জন মার তারা সাইদে মারছে নাকি জয় সাইদে মাইদে দুইজনকে মানে তারাও মারছেন আর তার মা আর তার বাপে তারা দরিয়া মারে পাইছেন দরিয়া মানে দরিয়া রাখছেন তারা হিগে চাকুতি বাড়াইছে ইচ্ছা মতো তো এই সময় আপনি কই আসলা আমি গোলাপগঞ্জ আসলাম গাই লইয়া আর আপনার ওয়াইফ তো খালি দেখছেন খালি ও দেখছেন দেখা শিখ দিয়া দৌড়িয়া বার হইয়া আইছেন আর মেইন বিরুদ্ধটা কোন জায়গা লইয়া কিটা জায়গা লইয়া বিষয়টা ও বিষয় আমার জায়গায় করা লইয়া আর কোনটা নাই এই জায়গাটা বিরুদ্ধ কিটা সলমান আসলো নাকি জি না সোলামান হইয়া কি শেষ হয়ে গেছে আগর দিন রাত যেদিন ঘটনা ঘটে এর আগর রাত বাদের দিন বাদে রাইত আইছে এর আগর রাইত গু সমাধান হয়ে গেছে বিদেশে দেশে মাতিয়া আমার সহরিয়ার তাই আসলে মাধ্যমের মাধ্যমে মাতিয়া গোটাই দেশে সই দিলাইছিল দিয়া তারা মানে আমরা দিয়া দিলাইছি জায়গা সপ্তাহ দিয়া দিলাইছি শেষ এই মাত্র ক্লিয়ার হয়ে গেছে গিয়া এর বাদেও তারা মানে চক্রান্ত করিয়া তারা ঘটনা করাইছে তো ফাইমরে তো তারা যে সময় মারছো এই সময় তো ফাইমও তো জানে না যে তারা মারবাইল না আমরা লগে এই যখন বিরতরি হে জানেও না ফাইমও জানে না জি না জানে আমরা লগে তারা এই বেঙ্গল সমস্যা জড়িত আছে না 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 হে জানেও না তো হইলাম হে জানেও না খামোখা কি যা মেয়ে জানেও না মানে মানে ষড়যন্ত্র করিয়া তারা এগুলো মারলো তো এখন আপনারা কি বিচার চান আমি দেশবাসীর কাছে আকুল আবেদন অনুরোধ হিসাবে আমি আপনার কাছে একবারে প্রশাসন সহ দেখাই আমি লইয়া আইছি ওগুলোর কাছে আমি আবদার করি আর আমি সুবিচার চাই যাতে আজকে আমার বাইর বউ বুক কালি বলছে বাইর বুক কালি বলছে যাতে অন্য কোনো মা বাবার বুক এই ধরনের কোনো খালি না হয় আমি ওটাও বিচার চাই যারা সাইদ বা জি। সাইদের তারা তো মানিয়ে তো তাদের তো বাড়ি তো এখানে না তারা তো এখানে মনে হয় 3 গান বাড়ি 3 খান নেই তারা দাদার বাড়ি এখান তারা 23 ডিসিমেন্ট দিয়ে বাড়ি বানাইছে আর এখান এর বাদেও আমার বাড়ি ছাড়ে না তারা জায়গার উপরে থাকে এরা জায়গার উপরে থাকে তারা আপনার তো বইন না নিয়ে দিও আমার বোন উচ্চ অবস্থায় আছে উত্তর অবস্থা আছে উচ্চ অবস্থা আছে বইন বাজে বাগনায় মারলো তার কার্যকলাপ কিরকম ছিল মানে খুব খারাপ তারা কার্যকলাপ আজ কি বিগত আমার বইন ও আমাদের ও আমার তালই করো ভাই তানা ফোন বাতিজা সৌদি আরব থাকে হে নিছে তাইর ফুয়া ও গিয়েও না ও গিয়েও ও বড় ফুয়ায় ও তান বাতিজা আমার বাগনা বড় বাগনা ওগুলো সৌদি আরব হনো চাকুতি মারছে তো যাই হোক এখান মানে শেষ হয়েছে ও বলা আমি যে কোনো অবস্থায় আমি শেষ করিয়া দিছি বুঝছেন তারপর শেষ চূড়ান্ত এই উঠরাই গুটাই আমার মা বাপে এইগুলো বিয়া দিয়ে আমার জীবন আমার নষ্ট করিবার লাগছেন আমার ভাই মায়ের দরবার নাই আমরা ওই যে 3টা ফ্যামিলি আছি 3 ভাই আছি আচ্ছা সাইদর যেন আব্বা না নেই জয় তার নাম কিটা জিলা জিলা সিএনজি চালায় সিএনজি চালায় জয় এখন তো পলাতক নয় সব সব পলাতক আপনারা মামলা করছেন নি মামলা করছি মামলা করছেন জয় মামলা করছি জানাজা কোন সময় হইব আর রাত 10টার সময় করবো ওকে তো বিষয়টা হচ্ছে আমরা যেগুলো বলা থাকি অর্থাৎ ফাইম যে আসলে ফাইম জানে না যে অর্থাৎ জায়গা নিয়ে বিরোধ চলছে তাদের পরিবারের সাথে তো যে বিষয়টা হচ্ছে মামাতো ভাইরা হয়তো আগে থেকে অ্যাটেম্প নিয়ে রেখেছিল যে সে কখন আসবে তো এই অবস্থা তাকে হত্যা করবে এক ধরনের প্রি প্ল্যান বলা চলে যেহেতু ঘটনা থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এটাই ধারণা করা হচ্ছে তো ফাইম আসলে কোনো ধরনের জড়িত ছিল না তারপরে হত্যাকাণ্ডের শিকার হলো বিষয়টা হচ্ছে অর্থাৎ ফাইম বয়স বেশি না 20-22 বছর এরকম হবে সে সিলেটে চাকরি করতো তো এর সুবাদে আসলে সে বাড়িতে খুব কমই আসতো বৃহস্পতিবার আসতো কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস গতকাল সে এসেছিল কিন্তু তালা মারা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আমরা একটু জানতে চাবো অর্থাৎ ফাইমের লাশ এখন আছে তো অর্থাৎ রাত 10টার সময় তার দাফন সম্পন্ন হবে সো এখানে কেউ তো আমরা একটু পাই প্লিজ তো আপনার তো বাগনা সম্পর্কে না নেই তো বাগনা আপন বাগনা জি আর যে মারছে তারা সম্পর্কে এটা তো হেও বাগনা তার ফুফুতো ভাই গত ভাই হুম গত ভাই আয়া তো
তারে আসলে মারার কোনো কারণ বা শত্রুতা খালি জায়গা লইয়া ওনার কিছু লইয়া আছে না আর কিছু লইয়া থাকলে আমার জানা নাই। জায়গা লইয়া খালি। ও জায়গা লইয়াও তো জায়গা লইয়াও জায়গা তার নাই, জায়গা তার শাসায় বেশি হইন, ও যে মারছে তার গেছে, তারে মারলো কে লাগি কেন তো আমরা কইতে পারতাম না। এ তো সিলেট থাকে, সিলেট থেকে খাই তার মা আমার বাড়ি, তার বোন আমার বাড়ি, হে বাড়িতে ইয়া ফোন দিছে মা খানো ও কইছে তুই আইও না আমরা নারাখি সক্রিয়া তাইও, হে কইছে না আমি আইতাম নাই, তো তুমি তাই নাও, ও কইছেন যে আমি আর কখন আইতাম পারি না, তুই আইও। ও তো মাথামাতি করি মোটামুটি শেষ হয়ে গেছে, আমি খাওয়াত বইছি, ভাতটা খালি মাখাইছি, ও সময় আমার বোন খান দিয়া বার হয়েছে, তো আমার ফুয়া মারি দিয়েছেন তারা, যে আমার ফুয়ারে লইয়া দাঁড়া করে হসপিটাল, ও আমি দৌড়িয়া বার হয়েছি আর খাইছি না। আইয়া গোলাপগঞ্জ যাইছি, আইয়া ফোন দিয়েছি, তারা তারা ফর গছিছে না, লইয়া গেছেন উসমানী, ও রাইতে গেছি উসমানী, গিয়া দেখছি বেটা হুটনো রক্ত ডফাত। তো হসপিটাল কোন সময় মারা গেছিল? মারা গেছে তো সকালে, আজকে সকালে। আজকে সকালে আজকে সকালে অপারেশন করছে, আমি অপারেশনত তো গিয়া মানে কিটা খাম কিটা করতো? এক দোকানো কাপড়ের দোকানো চাকরি করতো। জি বাড়িতে বাড়িতে মনে হয় সপ্তাহে দিন আইতো না। সপ্তাহ তো আইতো না, এটা মাস দিনে 15 দিনে 8টা দিন, যেদিনও আইতো শুক্রবারে আইতো। শুক্রবারে আইতো। হয় এইদিনও বৃহস্পতিবারে আই হয়েছে, তার বনির লাগে কাপড় লইছে দোকান অনলাইন লইয়া। ও আজকে মেহেদি বছর বন্ধ আছে, এখন বন্ধ আছে। ওগুলো লাগিয়া তো আসলে যারা আসলে আপনার বাগনাকে হত্যা করেছে তাদের বিচার কি চান? আমি চাই দুনিয়াত যেন এরকম না হয় আর কোনো দিও, ওরকম শাস্তি হইতো যে দুনিয়ায় আর কেউ সাবস করতে না পারে এরকম দুর্ঘটনা ঘটানো। অর্থাৎ যে বিষয়টা আমি বলে রাখি, অর্থাৎ এই ধরনের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। অর্থাৎ আপনারা যদি বলি, বিশেষ করে সিলেট হচ্ছে অপরাধের হটস্পট বর্তমানে বাংলাদেশের। যদি আমি গত 2 মাস আগে ছিল মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর, কিন্তু সেটার অপরাধ ছাড়িয়ে এখন সিলেটে। বিশেষ করে তার চেয়ে বেশি অপরাধ ঘটনাটা করেছেন ছোট্ট একটি উপজেলা গোলাপগঞ্জে এই গত 1 মাসে যে পরিমাণ হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধ প্রবণতা বেড়েছে, তা হয়তো সিলেটের আর কোথাও ঘটেনি। প্রশাসনের কাছে আকুল আবেদন যে গোলাপগঞ্জে কেন এত সন্ত্রাস, এত রাহাজানি বা হত্যাকাণ্ড বা বিভিন্ন ধরনের, আপনারা জানেন গত 2 দিন আগে যে দুইজনের মাদক সেবন করে 2জন মারা গেল। তো আসলে প্রশাসন আসলে কি ধরনের কার্যকলাপ নিচ্ছে তা আমরা আসলে বোধগম্য নয়, তা আমাদের চোখে পড়ছে না। প্রশাসনের প্রতি আকুল আবেদন, অতি দ্রুত অর্থাৎ ফাহিমকে যারা হত্যা করেছে তাদেরকে যে কোনো মূল্যেই তাদেরকে গ্রেফতার করা হোক, আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক এবং গোলাপগঞ্জ উপজেলাকে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হোক। ধন্যবাদ সবাইকে। ভাই চালাইতেন লাইভ, একটু দূর চলেন লাইভ আপনার শেষ করে দেন। আমি শেষ হয়েছি। সীমান্ত ভিউয়ার্স, আপনারা জানলেন, আমরা জানানোর চেষ্টা করলাম ওনাদের যারা স্বজন আছেন স্বজনদের কাছ থেকে যে কি ঘটেছিল এবং কি হয়েছিল। আমরা যতটুকু জানার সুযোগ ছিল চেষ্টা করলাম জানানোর। এখন এই মুহূর্তে ধর্মীয় যে রীতিনীতি আছে সেই রীতিনীতি অনুযায়ী দাফন কাফন সম্পূর্ণ করা হবে এবং সমাধিস্থ করা হবে। যাই হোক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে এই ধরনের ঘটনার প্রতিবাদ স্বরূপ আজকের এই শেয়ারটি হবে এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় আপনারা আপনাদের অবস্থান থেকে এটাকে মূল্যায়িত করবেন কমেন্টের মাধ্যমে। এমনটাই আমরা প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই সমাজ এবং এই দেশ এই রাষ্ট্র হোক বসবাস উপযোগী সবার মানুষের জন্য, এমনটাই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই 4টি বিষয়তেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।